আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সকল দেশবাসী, দূরে কাছে, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি তাহারিয়া সুন্নিয়া তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তাহারিয়া সুন্নিয়া তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার পক্ষ থেকে 2026 ভর্তি কার্যক্রমকে সামনে রেখে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আগামী 1 ডিসেম্বর থেকে তাহারিয়া সুন্নিয়া তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ। সেই ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিকতাকে সামনে রেখে আপনাদের সামনে আমরা পরিচালক বৃন্দদেরকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 2.5 বছর ধরে অত্র মাদ্রাসার সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে অত্র মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করেছেন। সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ ও সালাম পেশ করছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের উপর, এবং সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত সকল অভিভাবক বৃন্দদের এবং সম্মানিত এলাকাবাসীর। যে সকল সম্মানিত অভিভাবক বৃন্দ আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের মাদ্রাসায় দিয়ে এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় অত্র মাদ্রাসাটা চলমান, প্রবাহমান এবং বিদ্যমান রয়েছে, সেই জন্য এলাকাবাসীর এবং সকল সম্মানিত অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা 2026 ভর্তি কার্যক্রমকে সামনে রেখে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই ভর্তি কার্যক্রম নিয়ে আমরা আপনাদের সামনে কিছু কথা বলবো। আমাদের অত্র মাদ্রাসাটা হচ্ছে তাহারিয়া সুন্নিয়া তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসাটা হচ্ছে 2টি সেক্টরে বিভক্ত। প্রথম সেক্টর হচ্ছে হেফজ বিভাগ। সেই বিভাগের মধ্যে আমাদের নাজারা বিভাগ, হেফজ বিভাগ এবং দাওর বিভাগ রয়েছে। সেই হেফজ বিভাগের কার্যক্রম সারা বছরেই হয়ে থাকে, চলমান রয়েছে। যেহেতু নতুন বছরকে সামনে রেখে অনেকে ছেলে মেয়েদেরকে নতুন বছরের শুরুতে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য আগ্রহ প্রকাশ করে, সেহেতু যারা হেফজ বিভাগে, নাজারা বিভাগে, দাওর বিভাগে আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করাতে চান, আমাদের অত্র মাদ্রাসার ক্যাম্পাসে এসে আমাদের মাদ্রাসায় আপনার ছেলে মেয়েকে ভর্তি করাতে পারেন। আমি শুরুতে একটা কথা আপনাদের বলে রাখতেছি, অন্য কোনো মাদ্রাসায় আপনার ছেলে মেয়েদেরকে না দেওয়ার জন্য আমরা নিষেধ করব না। আপনাদের এখতিয়ার, আপনাদের স্বাধীনতা। তবে আমাদের মাদ্রাসায় কেন আপনার ছেলে মেয়েদেরকে ভর্তি করাবেন, সেই কিছু বৈশিষ্ট্য কেন ভর্তি করাবেন সেটা আপনার বিবেককে প্রশ্ন করে। আমাদের মাদ্রাসার পড়ালেখার মানের উপর ভিত্তি করে, আমাদের মাদ্রাসার পরিবেশের উপর ভিত্তি করে, সবকিছুর উপর ভিত্তি করে সিদ্ধান্তটা আপনি নেবেন কেন আমাদের মাদ্রাসায় ভর্তি করাবেন। তাইলে আমি সর্বপ্রথম নাজারা বিভাগ, হেফজ বিভাগ এবং দাওর বিভাগ আমাদের সারা বছরই ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। বছরের শুরুতে যারা ভর্তি করাবেন মাদ্রাসা ক্যাম্পাসে এসে আপনার ছেলে মেয়েদেরকে ভর্তি করাতে পারেন। আমাদের হেফজ বিভাগের সুযোগ সুবিধাগুলো হচ্ছে, আমাদের আবাসিক অনাবাসিক দুইটাই রয়েছে আমাদের হেফজ বিভাগে। সে আবাসিকের মধ্যে আমাদের অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের 12 থেকে 15 জন ছাত্র আমাদের অলরেডি হেফজ বিভাগের মধ্যে, আবাসিকের মধ্যে রয়েছে। তাদের খাওয়া দাওয়া সবকিছু ঘরোয়া পরিবেশ আমরা পরিবেশন করে থাকি।
আমাদের হেফজ বিভাগের টোটাল ছাত্র হচ্ছে 26 জন, প্লাস আমরা 2 জন শিক্ষক দ্বারা সেই হেফজ বিভাগ পরিচালনা করি। সেই 2 জন শিক্ষক আমাদের কারি এবং স্পেশাল এই যে হুফাজুল কোরআন যে প্রশিক্ষণ যেটা আছে, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা সুপ্রসিদ্ধ মস্ক করাতে পারে, ওভাবে আপনার সহি শুদ্ধভাবে কায়দা সহকারে মত সহকারে পড়াতে পারে, ওই রকম 2 জন হাফেজ দ্বারা আমরা অত্র হেফজ বিভাগ পরিচালনা করে থাকি। আমাদের আবাসিকের মধ্যে আমাদের সাপ্তাহিক রুটিন মাফিক আবাসিক ছাত্রদেরকে খাবার পরিবেশন করা হয়। 2 দিন মাছ, 2 দিন মাংস, আর 2 দিন আমরা ডিম বা ওই জাতীয় কোনো কিছু আমরা পরিবেশন করে থাকি ছাত্রদের। অর্থাৎ বলতে গেলে হেফজ বিভাগ সম্পূর্ণ যে হোস্টেল যেটা পরিচালিত হয় সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যকর খাবার দিয়ে আমরা অত্র হেফজ বিভাগের আবাসিক ছাত্রদেরকে আমরা ওই সুযোগ সুবিধাটা দিয়ে থাকি। পাশাপাশি আমাদের সাপ্তাহিক মাসিক স্পেশাল কারিগর আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি। সাথে সাথে আমাদের দৈনন্দিন যে পড়ালেখার রুটিন রয়েছে তার মধ্যে আমাদের এই মস্ক করা হয়, তারপর হামনাতের প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি আমাদের স্পেশাল যেই বাংলা, অঙ্ক, ইংরেজি যেগুলো আছে এগুলোরও আমাদের স্পেশাল ভাবে ছাত্রদেরকে পাঠদান দেওয়া হয়, যেন হেফজ বিভাগ থেকে ছাত্র বের হয়ে যেন 6ষ্ঠ শ্রেণী থেকে ওই ছাত্রটা বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে। সেই লক্ষ্যে আমরা হেফজ বিভাগের ছাত্রদের সকল সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি, যেন আপনার ছেলে যদি হেফজ করতে না পারে, যেন বাংলায় অন্য মাদ্রাসায় ভর্তি হতে যেন অসুবিধা না হয়, সেই লক্ষ্য রেখে আমরা অঙ্ক, ইংরেজি, বাংলা হেফজের পাশাপাশি আমরা ওই শিক্ষাগুলো আমরা অত্র মাদ্রাসার পক্ষ থেকে স্পেশাল বাংলা শিক্ষক, ইংরেজি শিক্ষক, গণিত শিক্ষক রেখে আমরা প্রদান করে থাকি। এরপর আমাদের আরেকটি বিভাগ হচ্ছে সুন্নি নুরানি বোর্ড কর্তৃক পরিচালিত অনুমোদিত প্লে শ্রেণী থেকে 3য় শ্রেণী পর্যন্ত আমাদের সুন্নি নুরানি বোর্ড কর্তৃক পরিচালিত নুরানি পাঠদান দেওয়া হয়। আমাদের প্লে শ্রেণী থেকে 3য় শ্রেণী পর্যন্ত অলরেডি আমাদের মাদ্রাসায় ওই কার্যক্রমগুলো চলমান রয়েছে। এখানে আমাদের এই যে নুরানি বিভাগে আপনার ছেলে মেয়েদেরকে কেন ভর্তি করাবেন সেই প্রশ্নটুকু আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি। আপনাদের বিভাগ, আপনাদের বুদ্ধি, আপনাদের আকল জ্ঞান যদি বলে, সংকেত দেয়, নির্দেশ করে, যদি অনুমোদন করে আমাদের মাদ্রাসায় ভর্তি করানোর জন্য, তাহলে আপনার ছেলে মেয়েদেরকে আমাদের মাদ্রাসায় ভর্তি করাবেন। আমরা বলবো না যে অন্য মাদ্রাসায় ভর্তি না করি আমাদের মাদ্রাসায় করাবেন। প্রত্যেক পিতামাতা, প্রত্যেক মা বাবা চাইবে নিজের ছেলে মেয়েদেরকে ভালো একটা প্রতিষ্ঠানে পড়িয়ে সুশিক্ষিত করে গড়ে তোলার জন্য। আমাদের এই মাদ্রাসাটা হচ্ছে অল্প পরিসরে 3য় শ্রেণী পর্যন্ত। আমরা এই 3য় শ্রেণী পর্যন্ত অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে আমরা পাঠদান দিয়ে থাকি। 3য় শ্রেণীর পরে আপনারা উচ্চ শিক্ষার জন্য 4র্থ শ্রেণী থেকে আপনারা অন্য প্রতিষ্ঠানে দিতে পারেন। তবে আমরা 3য় শ্রেণী পর্যন্ত আপনার ছেলে মেয়েদেরকে বিল্ড আপটা অর্থাৎ শুরু থেকে ভালো একটা প্রশিক্ষণ দিয়ে, পাঠদান দিয়ে আপনার ছেলে মেয়েদেরকে আমরা সুশিক্ষায় অর্থাৎ আপনাদের শুরুর ভিত্তিটা আমরা ভালোভাবে গড়ে দেওয়ার জন্য চেষ্টা করে যাই। সেই আমাদের যেই প্রচেষ্টা আছে সেই চেষ্টার মধ্যে আমাদের মধ্যে রয়েছে নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক। আমরা 3য় শ্রেণী পর্যন্ত আমরা 7টা হাদিস আমরা এখানে মুখস্থ করাই। পাশাপাশি আমাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের নুরানির পাশাপাশি স্পেশাল 1 ঘন্টা মক্তব পড়ানো হয় নুরানির ছাত্রছাত্রীদেরকে। সেই আপনি কোথাও পাবেন না। আমরা যেই আপনার ছেলে মেয়ে যদি এখানে দেন, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার ছেলে মেয়েদের জন্য বাসায় গৃহশিক্ষক রেখে আরবি পড়াইতে হবে না।
আমরা সেই আরবি পড়ানোর ব্যবস্থাটা আমাদের অত্র মাদ্রাসায় রেখেছি। আমরা 1 ঘন্টা আমরা আরবি পড়ানোর পর বাংলা, অঙ্ক, ইংরেজি ক্লাসগুলোর জন্য আমরা রুটিন মাফিক ক্লাস করিয়ে থাকি। সবচেয়ে বড় সুযোগ হচ্ছে এই যে স্পেশাল একটা আরবি পড়ানো হয় সহি শুদ্ধভাবে হাফেজ দ্বারা আমরা এই পাঠদানটা আমরা দিয়ে থাকি। ছাত্রছাত্রীদেরকে হাফেজ দ্বারা আমরা এই পাঠদানটা দিয়ে থাকি। গায়রে হাফেজ দ্বারা আমরা ওই পাঠদানটা দিই না, কারণ ওই ছাত্রগুলো হ্যাবজ করবে না, এরা নুরানিতে পড়বে। যে তো এদের প্রথম লক্ষ্য হচ্ছে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতটা। তাহলে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারলে বাকিগুলো এরা আস্তে আস্তে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এরা বাকি শিক্ষায় অর্জন করে এদের কাঙ্ক্ষিত লক্ষ্যে গন্তব্যে এরা পৌঁছতে পারবে। তাহলে আমাদের প্রথম লক্ষ্য সহি শুদ্ধভাবে কোরআনটা শেখা। সেই লক্ষ্য সামনে রেখে আমরা অত্র মাদ্রাসায় স্পেশাল 1 ঘন্টা মক্তবের ব্যবস্থা রেখেছি। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা, নুরানির প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা আমরা ছাত্রদেরকে আরবিগুলো পরিচালনা করে থাকি। পাশাপাশি আমাদের সুদক্ষ এবং ব্রিলিয়ান্ট, যোগ উপযোগী, আমি বলবো যোগ উপযোগী যে সকল ছাত্রগুলা অলরেডি ইউনিভার্সিটি কলেজে পড়তেছে, অনার্স মাস্টার্সে পড়তেছে, ওরকম যোগ উপযোগী শিক্ষক মন্ডলী দ্বারা আমাদের অত্র মাদ্রাসায় ছাত্রছাত্রীদেরকে পাঠদান দেওয়া হয়। আমার সবচেয়ে আমাদের গর্বের বিষয় হচ্ছে যে সকল শিক্ষকগুলা অত্র মাদ্রাসায় পাঠদান দিয়ে থাকে এরা যোগ উপযোগী। আধুনিক যে শিক্ষায় ছাত্রদেরকে শিক্ষিত করার প্রয়োজন সেই শিক্ষায় ওনারা নিজেরাই শিক্ষিত। এরা ইয়াং জেনারেশন, এরা যোগ উপযোগী পড়ালেখা ওনারাও করতেছে, পাশাপাশি ছাত্রদেরকেও যোগ উপযোগী শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য এরা আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যায়। সেই সকল শিক্ষক মন্ডলী দ্বারা অত্র মাদ্রাসার সকল শ্রেণী কার্যক্রমগুলা আমরা পরিচালনা করে থাকি। তো আপনাদেরকে আমাদের 2026 সালে অত্র মাদ্রাসায় এসে 2026 সালকে সামনে রেখে আপনাদের ছেলে মেয়েদেরকে কোথায় ভর্তি করাবেন সেই সিদ্ধান্তটা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে সকলকে তাহারিয়া সুন্নিয়া তাহফিজুল কোরআন মডার্ন মাদ্রাসার 2026 সাল উপলক্ষে সকলকে স্বাগতম জানিয়ে 2026 সালের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সকলের কাছে আমাদের মাদ্রাসায় এসে, ক্যাম্পাসে এসে দেখে, পরিবেশ দেখে, পড়ার মান দেখে আপনার ছেলে মেয়েকে ভর্তি করানোর সিদ্ধান্ত গ্রহণ করার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে এবং অত্র মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনা করে, সকল সম্মানিত অভিভাবকদের সুদৃষ্টি কামনা করে, এলাকাবাসীর সুদৃষ্টি কামনা করে আজকের এই ভর্তি কার্যক্রমের, ভর্তি আহ্বানের এই সংক্ষিপ্ত আলোচনা, সংক্ষিপ্ত অনুষ্ঠান এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।